তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী আছো রাজ্য সরকারের দমকল দপ্তরে ফায়ার অপারেটর পদে জব করতে চাও, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি যোগ্যতা থাকে, সমস্ত ইনফরমেশন তোমরা এই একটা ভিডিওতে পেয়ে যাবে। সবার প্রথমে এর যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা জানা প্রয়োজন। তুমি একজন যদি ফায়ার অপারেটর হতে চাও রাজ্য সরকারের, তাহলে তোমাকে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে। এবার একটু বলে নিই ভ্যাকান্সি। কিছু দিনের মধ্যে কিন্তু একটা নিউজ পেপারে আর্টিকেল বেরিয়েছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমাদের ফায়ার অপারেটরে আগামী 2026-এর মধ্যে একটা ভ্যাকান্সি তোমাদের আসবে। আর সেই ভ্যাকান্সিতে তুমি অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। কোনো রকম পার্সেন্টেজ দরকার নেই, শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করে থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবে। এবার যদি বলি তোমাদের বয়স কিরকম লাগবে, 18 থেকে 27 বছর বয়স কিন্তু লাগবে। বাট এই বয়সটা বৃদ্ধি নিয়ে কিন্তু একটা ব্যাপার চলছে, জানি না পরবর্তীকালে নোটিফিকেশন বেরোলে সেটা হয়তো 30 করা হতে পারে। বাট এখনো পর্যন্ত রাজ্য সরকারের যা অর্ডার আছে সেটা 18 থেকে 27 বছর কিন্তু বয়স ধরা হচ্ছে ফায়ার অপারেটরের ক্ষেত্রে। পরবর্তীকালে যখন নোটিফিকেশন আসবে তখন সেটা 30 হতে পারে, সেটা তার আগে বলা যাবে না। তবে তোমরা 18 থেকে 27 বছর বয়স হিসাবে ধরে চলবে। এবার যদি বলি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কি হবে। একজন ফায়ার অপারেটর পদে তুমি জব করছো, তোমার রিক্রুটমেন্ট সিলেবাসটা জানা দরকার, কারণ তুমি মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তুমি কি কি প্রস্তুতি নেবে, দেখো সবার প্রথমে বলে রাখি রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের অনলাইন অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই কিভাবে করবে বা কোথায় থেকে করতে হয় সেটাও বলে দিচ্ছি যারা জানো না। বাট রিক্রুটমেন্ট প্রসেসটা একটু জেনে নাও। রিক্রুটমেন্ট যে প্রসেস আছে, প্রথমে তোমাদের একটা রিটেন এক্সাম হবে, 85 মার্কসের একটা রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে তুমি কোয়ালিফাই করলে তোমাকে ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে। ফিজিক্যাল মেজারমেন্ট যেটা আছে, ফিজিক্যাল মেজারমেন্টে তোমার কিন্তু হাইট লাগবে 167.6 সেমি হাইট লাগবে। তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে এই হাইটটা লাগছে। এবং চেস্ট তোমাকে কিন্তু 81.3 সেমি নর্মাল চেস্ট লাগবে এবং তোমাকে কিন্তু 5 সেমি ফোলাতে হবে। এবার যদি তুমি রাজবংশী, গোর্খা, গাড়োয়ালি এই ক্যাটাগরিতে পড়ো তাহলে তুমি কিছু ছাড় পাবে হাইটের এবং চেস্টের। সেক্ষেত্রে যদি বলা হয়ে থাকে তো যারা গোর্খা রাজবংশী আছো তাদের উচ্চতা 160 সেন্টিমিটার চাই। আর বুকের ছাতি যেটা আছে সেটা 81.3 এবং 5 সেমি ফোলাতে হবে। মানে বুকের ছাতিতে কোনো ছাড় পাচ্ছ না। জেনারেলদের থেকে তোমরা যারা গোর্খা রাজবংশী আছো, গাড়োয়ালি আছো, তারা কিন্তু একটু হাইটের ছাড় পাচ্ছে। এবার যদি বলে ফিজিক্যাল মেজারমেন্ট হয়ে যাওয়ার পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দেখো ফায়ার অপারেটর একটা জব করতে গেলে তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা ভালোভাবে দিতে হবে। এর অনেক কটা প্রসেস আছে, ধীরে ধীরে আমি বলছি, তোমরা একটু বুঝে নাও। সবার প্রথমে 1000 মিটার তোমাকে দৌড়তে হবে, সেটা 5 মিনিটে তোমাকে কমপ্লিট করতে হবে। এরপর 20 সেকেন্ডের মধ্যে মই বইতে হবে, মানে তোমাকে একটা মই দিয়ে দেবে, সেটা কিন্তু 20 সেকেন্ডের মধ্যে বয়ে উঠতে হবে, ঠিক আছে। এরপর তোমাকে কিন্তু বালির বস্তা 63.5 মানে 63.5 কেজি মানে 63.5 কেজি তোমাকে নিয়ে পিঠে ব্যাগ নিয়ে, বালির বস্তার ব্যাগ পিঠে নিয়ে তোমার কিন্তু 50 মিটার উপরে উঠতে হবে। এর সাথে সাথে 1 মিনিটের মধ্যে 3 তলা যে সিঁড়ি আছে সেই সিঁড়ি বেয়ে কিন্তু তোমাকে উঠতে হবে। মানে তোমাকে বলে রাখি আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে 60 সেকেন্ডের মধ্যে 2 হাত দিয়ে দড়ি আরোহণ করতে হবে এবং তোমাকে কিন্তু হাই জাম্প দেবে, সেটা হাই জাম্প হচ্ছে 1.22 মিটার, ঠিক আছে। যে হাই জাম্পটা আছে সেটা তেমন কোনো ব্যাপার না। এই যে কথা বললাম তোমাকে, এই কতগুলোর মধ্যে তোমাকে যে কোনো একটাতে তোমাকে কোয়ালিফাই করতে হবে। দেখো বলে দিই, সবার প্রথমে 1000 মিটার 5 মিনিটে কমপ্লিট করতে হবে। তারপর যে 20 সেকেন্ডে মই আরোহণ, এটাতে তুমি মনে করো ফেল করলে। বালির ব্যাগ নিয়ে যেটা 50 মিটার ওঠা, সেটাতে তুমি ধরো ফেল করলে। দেন তোমাকে 1 মিনিটে, ঠিক আছে, 3 তলা সিঁড়ি কিন্তু বেয়ে উঠতে হবে, বা তুমি 60 সেকেন্ডের মধ্যে 2 হাত ব্যবহার করে দড়ি আরোহণ করতে পারে। এই যে কটা আছে তার মধ্যে তুমি যদি যে কোনো একটাতে কোয়ালিফাই করো তাহলে তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কোয়ালিফাই বলে মনে করা হবে, ঠিক আছে। মোটামুটি ধরে রাখো তোমার সব থেকে বড় হচ্ছে 20 সেকেন্ডের মধ্যে মই আরোহণ, এটা মোটামুটি সহজ আছে, সেটাতে ম্যাক্সিমাম ছেলে কিন্তু পাস করে। এবার বালির বস্তার ক্ষেত্রে ম্যাক্সিমাম ছেলে কিন্তু ফেল করে যায়, সেক্ষেত্রে সমস্যা নেই। যে কটা বললাম
এই 5টার মধ্যে যে কোনো একটাতে তুমি পাস করলেই হবে। আর 1000 মিটার 5 মিনিটে এটা কিন্তু কমপ্লিট করতেই হবে। যদি না কমপ্লিট করতে পারো তাহলে দেন নেক্সট স্টেপগুলো তুমি করতে পারবে না, ঠিক আছে। আর একটা জিনিস, 1 মিনিটে 3 তলা সিঁড়ি কিন্তু উঠতে হবে দৌড়ে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের ফায়ার অপারেটর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এতগুলো কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে। দেন তোমরা কমপ্লিট করার পর তোমাকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখানে ইন্টারভিউ 15 নাম্বার আছে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকলে সেখানে কিন্তু তোমাকে 5 নাম্বার এক্সট্রা দেওয়া হয় যতদূর, বাট সেরকম কোথাও উল্লেখ করা নেই নোটিফিকেশানে, বা তখন যদি থাকে তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই হয়। বাট ইন্টারভিউতে এটা মেজার দেখা হয় যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকলে সেখানে কিন্তু 5 নাম্বার দেওয়া হয়। টোটাল 15 নম্বরে ইন্টারভিউ হয়, 85 মার্কসে রিটেন এক্সাম আর 15 নম্বরে ইন্টারভিউ। টোটাল 100 নম্বরের উপর মেরিট লিস্ট কিন্তু তৈরি হয়। আর যেটা ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি এটা কোয়ালিফাই রাউন্ড, তুমি কোয়ালিফাই করলেই হয়ে যাবে, সমস্যা কিছু নেই। এই হচ্ছে তোমাদের ফায়ার অপারেটরের যে জবের তোমার রিক্রুটমেন্ট প্রসেস। এবার বলে রাখি, এই রিক্রুটমেন্টটা পিএসসি কিন্তু বার করে, কারণ ফায়ার অপারেটরের কোনো বোর্ড নেই। ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু নোটিফিকেশান বার করে। সেটা আগামী 2026-এর আগে একটা নোটিফিকেশান আসার কথা আছে। তার সাথে সাথে ফায়ার অপারেটর বা দমকল দপ্তরে প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে। ধীরে ধীরে সেটা হয়তো 1 বছর 2 বছর বা 5 বছর পর ভ্যাকান্সিগুলো পূরণ করবে রাজ্য সরকার। সেক্ষেত্রে তোমাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। এই রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে তোমাকে কিন্তু সেই জবটা পেতে হবে। এবার ফায়ার অপারেটর জব প্রোফাইল কি আছে, স্যালারি কি আছে, সেই ব্যাপারে যদি তোমরা স্পেশালভাবে কোনো ভিডিও চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর একবার আমি রিপিট করে দিই, তোমাদের হয়তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা বুঝতে পারলেও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা খুব একটা হয়তো বুঝতে পারোনি। দেখো আমি একবার রিপিট করে দিচ্ছি। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা আছে সেটা তোমাকে প্রথমে 1000 মিটার 5 মিনিটে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর তোমাকে একটা দেবে 20 সেকেন্ডের মধ্যে মই আরোহণ করতে হবে। সেটা যদি তুমি না পারো তাহলে তোমাকে নেক্সট দেবে বালি ব্যাগ নিয়ে 63.5 কেজি বালির ব্যাগ নিয়ে 50 মিটার উপরে উঠতে হবে। সেটাও যদি তুমি না পারো তাও কোনো সমস্যা নেই, 1 মিনিটে 3 তলা সিঁড়ি কিন্তু বেয়ে উঠতে হবে, ঠিক আছে। তারপর আছে 60 সেকেন্ডের মধ্যে হাতে করে দড়ি আরোহণ, তারপর হাই জাম্প আছে, ঠিক আছে। এই কটা প্রসেসের মধ্যে যে কোনো একটাতে তুমি কোয়ালিফাই করলেই তুমি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তুমি কোয়ালিফাই বলে তোমাকে ঘোষণা করা হবে। দেন তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ইন্টারভিউর জন্য প্রস্তুতি তোমাকে নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ফায়ার অপারেটর। ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট একটু সিস্টেমটা আলাদা, কারণ অনেক জায়গায় ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টেও প্রত্যেক রাউন্ড কোয়ালিফাই করতে হয়, বাট ফায়ার অপারেটর ক্ষেত্রে একমাত্র এমন রিক্রুটমেন্ট যেখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যে কোনো একটা রাউন্ড কোয়ালিফাই করলে তোমার হয়ে যায়। ফিজিক্যাল মেজারমেন্টে তো কমপ্লিট করতে হচ্ছে। দেন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে 5টা রাউন্ড থাকে। 5টা রাউন্ডের মধ্যে তুমি যে কোনো একটা রাউন্ড যদি কোয়ালিফাই করো তাহলে তোমাকে কোয়ালিফাই বলে ঘোষণা করা হবে এবং তোমাকে নেক্সট প্রসেসের জন্য ডাকা হবে বা ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই হচ্ছে দমকল দপ্তরে নিয়োগের সমস্ত প্রসেস। কারণ রাজ্য সরকার রাজ্যের দমকল দপ্তরে ফায়ার অপারেটর নিয়োগ করে, আর ফায়ার অপারেটর নিয়োগের ক্ষেত্রে এই কটা প্রসেস ফলো করে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এগুলো কিন্তু নিয়োগ করা হয়। তোমরা এই নোটিফিকেশন যখন অফিসিয়ালভাবে বেরোবে তখন আমাদের চ্যানেলে তো অবশ্যই তোমরা ভিডিও দেখতে পাবে। তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা তোমাকে ভিজিট করতে হবে। সেখানেই একমাত্র কবে বেরোচ্ছে না বেরোচ্ছে সমস্ত ইনফরমেশন সেখানেই কিন্তু পাবে। আর ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনই কিন্তু প্রকাশ করবে ফুল নোটিফিকেশন দিয়ে। তো এই হচ্ছে রাজ্যের দমকল দপ্তরে ফায়ার অপারেটর নিয়োগের সমস্ত ডিটেলস। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। নেক্সট কোন টপিকে ভিডিও বানাবো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে সাজেশন করতে পারো, সেই ব্যাপারে আমরা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো। কারণ এখন থেকে আমরা চাই তোমাদের যেটা দরকার সেটাই কিন্তু প্রোভাইড করতে। তাই তোমরা যদি সাজেস্ট করো যে এই টপিকে ভিডিও বানাও তাহলে আমরা সেই টপিকে ভিডিও করে দেবো। নেক্সট যদি ফায়ার অপারেটর জব প্রোফাইল সম্পর্কে ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক দিয়ে যাও, আমরা
কিছু দিনের মধ্যে ভিডিও করে দেওয়ার চেষ্টা করছি। তো চলো লাইক করে সকলের মাঝে শেয়ার করে দিও, নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে থাকি। চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।